এই নিয়ে কাজ করবো সব নিয়ে করবো আমরা বাদ রেজাল্ট কিনি আজকে আমরা খাবো আপনাদের খাবার কিরকম দিচ্ছেন না আজকে দুপুরে 177 জনের ভিতরে না না মোট টোটাল 209 ওই রুটি ডিম টিম ওগুলা বাকি জন দেয় বাকি দেয় টাকা ইয়া আছে মিষ্টির ব্যবস্থা করেন না এমআরআই মেশিন আছে পাওয়ারটাও নাই আবার এবং মেশিন নষ্ট বলেন আবার আমরা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের ড্রপ টেস্ট করার জন্য আসছি। তো আমাদের টিকিট প্রয়োজন একটা, তো তারা আমাদের অতিরিক্ত একটা টিকিট দেয় এবং এই টিকিটটা কোনো কাজে লাগে না। এই টিকিটটা অতিরিক্ত হিসেবে দেওয়া হয়েছে এবং এই 10 টাকা অতিরিক্ত রাখা হয়েছে। তো এই অনিয়ম তারা কেন করবে? এই অতিরিক্ত টিকিটটা তারা আমাদের কেন দিবে? এটা কোথা থেকে দিয়েছে টিকিটটা? এটা হচ্ছে সদর হাসপাতাল 250 থেকে দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে। এখন আসছি হলো গোপালগঞ্জ 250 বিশিষ্ট হসপিটালে। এখানে আমি আসছিলাম আজকে আমার ড্রাইভিং লাইসেন্সের জন্য ড্রপ টেস্টের জন্য। তো সেখানে আমি যখন টিকিট কাটতে যাই তখন সে আমার কাছ থেকে 20 টাকা রাখে। আমি বলছিলাম যে টিকিট তো আমি একটা কাটবো, তখন সে বলছে না এখানে 2টা টিকিট কাটতে হবে। তো আমি তাকে 20 টাকা দিয়ে সে 2টা টিকিট দেয় এবং তখন আরেকটা টিকিট সে ভাঁজ করে বলছে এটা আপনার পকেটে রাখেন, আপনি কাউকে দেখাবেন না। আগে দেখাইছি আইএনজি 2 বছর 4 মাস 11 আর 16 বলছে এটা পকেটে ভরে রাখেন, এটা কেউ চাইলেও আপনি দিবেন না। এটা হলো আপনার ডকুমেন্ট, পরে কাজে লাগবে, কিন্তু এটা তো আমাদের কোনো কাজে লাগবে না। আমরা এখন স্টিল নাও প্রেজেন্ট কিন্তু সিরা ফেলতে বলতেছে ছবিগুলো তার টিকিট দিয়ে না আমাকে একটা সে আসলে চুপ করে সে মাত্র আপনারা আশা করি আমাদের একটা স্যার একটা তো জমা নিছে, এটা বাস করে দিয়েছে আমাকে তখন বলতেন যে আরেকটা ভাঁজ করে রাখা আছে, সেটা আমি তো বাস করে দিয়েছে আমি তো দেইনি আপনাকে। আমি আপনারা 10-15 জন লোক টেস্টে ছিলেন, সব কয়টারে এনআইডি দিয়ে কাটি নাই। না না আপনাকে কাছে গাড়ি নাই দিছে যে কেমন আপনি যখন দিছেন এখন আমাদেরকে করে রেখে দিয়েছে পেশা পরীক্ষার সাথে লাগেগুলো ওইখানে প্রত্যেককে রেখে দিয়েছে। হ্যাঁ ওটা আমাদেরটা রেখে দিয়েছে। সুহেল সর্দার এই সবগুলো সুহেল যার কাছে টাকা বেশি পাইলাম স্যার এমনকি জরুরি বিভাগে প্রত্যেকের থেকে যখন আমরা জরুরি বিভাগে কেউ আসে 20 টাকা করে বেশি নেওয়া হয়। আমি সেদিন প্রমাণ পেয়েছি। এখানে আসছি তারা আমাকে 2টা টিকিট ধরাই দিচ্ছে। তো আমি বলছি আমার তো একটা কাটতে হবে, আমাকে টিকিট বলছে একটা কাটার জন্য, বলছে আরেকটা আপনার লাগবে, এটা আপনি ভাঁজ করে পকেটে রাখেন। সে নিজে ভাঁজ করে দিচ্ছে টিকিটটাকে, দোভাজ করে বলছে এটা আপনি পকেটে রাখেন, যখন আপনার রিপোর্ট আসবে তখন এটা আপনার লাগবে, এই কথা বলছিল। কিন্তু এটা তো আসলে অযৌক্তিক, একটা মানুষের টিকিট তো একটাই কাটা কথা। যেমন সেটার টিকিট আমার হয়ে গেছে, এখন এটা আমার বাড়ি নিয়ে যেতে পারছে। আর একটা টিকিট হলে কিন্তু এখানে দুপা দিচ্ছে, এখানে ডক্টর স্টুডেন্ট সেখানে শুধুমাত্র একটাই নিয়েছে, তারা দুটা লাগেনি। আমরা আজকে সকালবেলা 9টায় এসেছি। 9টায় এসে আমরা প্রথমেই আউটডোরে দেখলাম যে টিকিট ঠিকমতো বিতরণ করতেছে কিনা, ডাক্তাররা করছে কিনা। তো আমরা দেখলাম যে বেশিরভাগ ডাক্তারই অনুপস্থিত, এখানে প্রায় 80% ডাক্তারই তখন ছিল না। তারপরে আমরা টিকিট কাউন্টারে গেলাম, দেখলাম যে অনেকের কাছে 10 টাকা থেকে 20 টাকা করে নেওয়া হচ্ছে। পরবর্তীতে আমরা যখন অনেকেই ডাক্তার অনুপস্থিত এবং এটা কর্তৃপক্ষের অনুমতিটা দিতে, বিশেষ করে ডেন্টাল ইউনিটে যিনি আছেন উনি অনুপস্থিত, তার কর্তৃপক্ষ জানে না। এছাড়া আমরা এখানে আরও কিছু যন্ত্রপাতি সংক্রান্ত, বিশেষ করে এমআরআই যন্ত্রটা নষ্ট, সিটি স্ক্যান যন্ত্রটা নষ্ট, তারপরে এক্সরে ফিল্ম নাই, এইগুলো বিষয়ে আমরা খোঁজ দিলাম। দেখলাম যে এখানে এই সেবাগুলো এই গোপালগঞ্জে এসে পাচ্ছে না। তো এই সেবাগুলো যেন যথাযথ পেতে পারে তার জন্য আমরা সুপারিশ দিলাম, এবং এছাড়া আমরা কেন পাচ্ছে না এটাও আমরা ডকুমেন্ট সংগ্রহ করে তদন্তের ব্যবস্থা করব, যাতে গোপালগঞ্জবাসী এবং সাধারণ জনগণ সেবা পায়।
আচ্ছা, এখানে ওই এমআরআই মেশিন এবং সিটি স্ক্যান মেশিন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেবা। এর জন্য অনেককে প্রাইভেটে গিয়ে 10,000 15,000 টাকা খরচ করতে হয়, যেটা সরকারিভাবে করলে অনেক কম খরচে করা যেত। এটা আমাদের কাছে ধারণা বা আমরা সন্দেহ করছি যে এখানে দুঃসাহস করে প্রাইভেটে যারা করে তাদের দুঃসাহস করে এগুলো দীর্ঘদিন ধরে অচল রাখা হয়েছে। তত্ত্বাবধায়ক ইতিমধ্যে জানালেন যে 8-10 বছর ধরে এমআরআই মেশিনটা রাখতো, কিন্তু ঠিক করতেছে না। এই যে ঠিক যে করতেছে না, এর পিছনেও একটা লোকজন আছে, তারা এই প্রাইভেট যারা প্রাইভেটে যেন উৎসাহিত হয় সেই জিনিসটা করার জন্যই মূলত এটা করা হচ্ছে বলে সন্দেহ হচ্ছে। আমরা এগুলো যাচাই করে দেখবো এবং পরবর্তী আইনগত না। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আপনাদের সাথে নিয়ে আমরা গিয়েছিলাম যে টিকিট কাউন্টারে, সেখানে গিয়ে দেখলাম যে অতিরিক্ত টাকা নিচ্ছে, এটা প্রমাণিত। ডাক্তাররা 8টা থেকে 9টার মধ্যে ভিতরে রুগী দেখার পরে 9টা থেকে তারা আউটডোরে সেবা দিবে। আউটডোরে হিউজ পরিমাণ লোক বসে আছে, কিন্তু ডাক্তার নাই। এটা আপনারা আপনার নিজেরাও দেখেছেন। এমন অবস্থায় এটা প্রমাণিত যে এখানে ডাক্তাররা সেবা দিতে অনীহা। তো এই বিষয়ে আমরা কর্তৃপক্ষকে জানাবো, কর্তৃপক্ষ নিশ্চয়ই তাদের মধ্যে ব্যবস্থা নেবে। আমরা যখন প্রথম আসি বাড়তি টাকা থাকে না, আমাদের কাছে কিছু টাকা নিয়ে আসে, সেটা মাত্রা কত কী আছে যেটা তারা বলেছে আমরা সেটার সাথে মিলিয়ে দেবো। সেই জন্য এখন যা চাই না করে 100% ইনভেস্টরকে আসলে কোনো কথা বলা হয়। আপনি কি ব্যবস্থা? অভিযোগের বিষয়ে আসলে যেরকম এমআরআই সিটি স্ক্যান মেশিন এগুলো আমরা আগে থেকেই জানি। আমরা দীর্ঘদিন আমি আসার পর থেকে আমি যা চিঠি করেছি সেগুলো ডকুমেন্টস আমাদের কাছে সাপ্লাই করা হয়েছে, কিন্তু আসলে আমরা উদ্বোধন কর্তৃপক্ষ এই বিষয়ে আমরা সাহায্য পাই, যার জন্য এগুলো আমরা চালু করতে পারি। আর যেটা ডাক্তারের কথা বলা হয়েছে যে 80% ডাক্তার অনুপস্থিত, আসলে বিষয়টা এরকম 80% হবে না, কারণ হচ্ছে আমাদের ওই ডাক্তার কিন্তু সকালে এসে রাউন্ড দিয়ে তারপরে এসে বসে, ঠিক আছে। দু একজনকে আমরা অনুপস্থিত পেয়েছি, এটা সত্য কথা, কিন্তু 80% এই কথাটা ঠিক না। আর টিকিটের ব্যাপারটা তো আমরা দেখলাম, এখন তাদের কাছে আমরা ব্যাখ্যা নেবো যে তাদের কাছে অতিরিক্ত টাকা কেন পাওয়া যাচ্ছে। এদের বিরুদ্ধে অবশ্যই বিভাগের ডাক্তার এবং যারা এবং যারা যেটা অভিযোগ যেগুলো হয়েছে অভিযোগ প্রমাণিত